এটা পরিষ্কার যে তিনি নাটক করেছেন মাঝপথে পালিয়ে যাওয়ার জন্য, যে যাব যাব যাব, হ্যাঁ সন্দেশখালি যাব যাব যাব, কিন্তু মাঝপথে যে পালাতে হবে, পালানোর ফর্মুলায় নাটক করেছেন। এর মধ্যে সিরিয়াস কোনো ব্যাপার নেই। উনি প্রতিযোগিতায় আছেন, ছবি তুলতে হবে। উনি প্রতিযোগিতায় আছেন, প্রচারে থাকতে হবে। দিল্লিতে ছবি পাঠাবেন, আমাকে সভাপতি থেকে সরাবেন না, আমি লাফিয়েছি গাড়ির মাথায়। উনি নিজে শুয়ে পড়েছেন। মিডিয়ার একই চ্যানেল, তলায় স্ক্রল যাচ্ছে শুয়ে পড়লেন, আর ওপরে যাচ্ছে পড়ে গেলেন। দুটোর মধ্যে তফাৎ আছে। উনি শুয়ে পড়েছেন। সুকান্ত মজুমদার সজ্ঞানে শুয়ে পড়েছেন পালিয়ে যাওয়ার জন্য। কিছু লোককে উস্কে ওই জায়গায় স্লোগান দিতে বলে ওনার সঙ্গে কোনো ধস্তাধস্তি হয়নি। উনি গাড়ির মাথায় দাঁড়িয়ে মুক্ত অক্সিজেন পাচ্ছিলেন। সকলের থেকে বেশি অক্সিজেন সুকান্ত মজুমদার পেয়েছে, উঁচুতে ছিলেন গাড়ির মাথায়। তো সুতরাং যে এতখানি অক্সিজেনের মধ্যে আছে, সে হঠাৎ নামলো আর শুয়ে পড়ল। তো ফলে এটা পরিষ্কার যে তিনি নাটক করেছেন মাঝপথে পালিয়ে যাওয়ার জন্য, যে যাব যাব যাব, হ্যাঁ সন্দেশখালি যাব যাব যাব, কিন্তু মাঝপথে যে পালাতে হবে, পালানোর ফর্মুলায় নাটক করেছেন। এর মধ্যে সিরিয়াস কোনো ব্যাপার নেই। কেউ যদি বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, কেউ যদি এভারেস্টে ওঠে, সাবমেরিনে নামে, তিমি মাছের পিঠে ওঠে, তো তৃণমূল পুলিশ কি করবে সেখানে? কি আশ্চর্য কথা! ওর যে জায়গাটায় যাওয়ার কথা সেই জায়গাটা যেতে দেওয়া হয়নি। এবার সে চলে যাচ্ছে ওদিকে, চলে যাচ্ছে ওদিকে, লাফাচ্ছে ওখানে, তো করছে, হ্যাঁ করছে চলা যাতা হুঁ আপনি হি ধুন মে। তো এখন গানটা করলে কি করবে উনি? মানে উনি একটা দিশাহীন রাজনীতি করছেন, দিশাহীন রাজনীতি করেছেন। যাওয়ার কথা সন্দেশখালি, পুজো করছেন ইছামতি নদীর ধারে বসে আছে। বুঝুন, ওনার উচিত ছিল আজকে সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে যাওয়া। সুকান্ত মজুমদারের উচিত ছিল সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে সন্দেশখালি যাওয়া। তাহলে বুঝতাম দম। বুকে নেই দম, খাবে চমচম। উঠেছে গাড়ির ছাদে, সেখান থেকে এসে শুয়ে পড়ে কোনোভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা। এসব দিয়ে হয় যত রাজ্যে, যেখানে ইচ্ছে নিয়ে যাওয়া হোক। অসুস্থতার ভান করছেন, তাকে তো একটা হসপিটাল, উনি তো চাইছেন সেটা, উনি তো চাইছেন ওনাকে এনে হসপিটালে ভর্তি করা হোক, যাতে ওকে আন্দোলনের ময়দানে না থাকতে হয়। কারণ আন্দোলনটা ভুল, মিথ্যা, তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা বলছে। এটা কেউ যদি জেনে থাকে, সেটা তো বিজেপি নেতারা জানে। ফলে লোক খেপাচ্ছে, বিবৃতি দিচ্ছে, ইমেজ তৈরি করার চেষ্টা করছে, কিছু লোককে নিয়ে যাচ্ছে। এবার সেখান থেকে তো পালাতে হবে, ব্যাক আউট করতে হবে। সেই ব্যাক আউটের ফর্মুলা হচ্ছে চোখ বুঝে টাক হয়ে গেল, গাড়ির মাথা থেকে নেবে, শেষ, শুয়ে পড়লেন। হসপিটালে আসতে হবে, কি বেরোবে? বেরোবে প্রেশারটা একটু বেশি, নইলে একটু কম, আপনার আমার সবাই থাকে। আর ওর যদি আগে কোনো রোগ মুখ থাকে, হাসপাতালে ভালো চিকিৎসা হয়, কোনো অসুবিধা নেই। আর হাসপাতালে চিকিৎসা, বিনা পয়সা চিকিৎসা। উনি মোদ্দা কথা আন্দোলন থেকে পালিয়েছেন, কারণ উনি জানেন এটা ভুল আন্দোলন, মিথ্যা আন্দোলন করছিলেন। ছবি তোলা হয়ে গেছে, উনি অসুস্থতার নাটক করে পালিয়েছেন। এটা পরিষ্কার যে তিনি নাটক করেছেন মাঝপথে পালিয়ে যাওয়ার জন্য, যে যাব যাব যাব, হ্যাঁ সন্দেশখালি যাব যাব যাব, কিন্তু মাঝপথে যে পালাতে হবে, পালানোর ফর্মুলায় নাটক করেছেন। এর মধ্যে সিরিয়াস কোনো ব্যাপার নেই। উনি প্রতিযোগিতায় আছেন, ছবি তুলতে হবে। উনি প্রতিযোগিতায় আছেন, প্রচারে থাকতে হবে। দিল্লিতে ছবি পাঠাবেন, আমাকে সভাপতি থেকে সরাবেন না, আমি লাফিয়েছি গাড়ির মাথায়। উনি নিজে শুয়ে পড়েছেন। মিডিয়ার একই চ্যানেল, তলায় স্ক্রল যাচ্ছে শুয়ে পড়লেন, আর ওপরে যাচ্ছে পড়ে গেলেন। দুটোর মধ্যে তফাৎ আছে। উনি শুয়ে পড়েছেন। সুকান্ত মজুমদার সজ্ঞানে শুয়ে পড়েছেন পালিয়ে যাওয়ার জন্য। কিছু লোককে উস্কে ওই জায়গায় স্লোগান দিতে বলে ওনার সঙ্গে কোনো ধস্তাধস্তি হয়নি। উনি গাড়ির মাথায় দাঁড়িয়ে মুক্ত অক্সিজেন পাচ্ছিলেন। সকলের থেকে বেশি অক্সিজেন সুকান্ত মজুমদার পেয়েছে, উঁচুতে ছিলেন গাড়ির মাথায়। তো সুতরাং যে এতখানি অক্সিজেনের মধ্যে আছে, সে হঠাৎ নামলো আর শুয়ে পড়ল। তো ফলে এটা পরিষ্কার যে তিনি নাটক করেছেন মাঝপথে পালিয়ে যাওয়ার জন্য, যে যাব যাব যাব, হ্যাঁ সন্দেশখালি যাব যাব যাব, কিন্তু মাঝপথে যে পালাতে হবে, পালানোর ফর্মুলায় নাটক করেছেন। এর মধ্যে সিরিয়াস কোনো ব্যাপার নেই। কেউ যদি বনে জঙ্গলে ঘুরে বেড়ায়,
কেউ যদি এভারেস্টে ওঠে, সাবমেরিনে নামে, তিমি মাছের পিঠে ওঠে, তো তৃণমূল পুলিশ কি করবে সেখানে? কি আশ্চর্য কথা! ওর যে জায়গাটায় যাওয়ার কথা সেই জায়গাটা যেতে দেওয়া হয়নি। এবার সে চলে যাচ্ছে ওদিকে, চলে যাচ্ছে ওদিকে, লাফাচ্ছে ওখানে, তো করছে, হ্যাঁ করছে চলা যাতা হুঁ আপনি হি ধুন মে। তো এখন গানটা করলে কি 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 করবে উনি? মানে উনি একটা দিশাহীন রাজনীতি করছেন, দিশাহীন রাজনীতি করেছেন। যাওয়ার কথা সন্দেশখালি, পুজো করছেন ইছামতি নদীর ধারে বসে আছে। বুঝুন, ওনার উচিত ছিল আজকে সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে যাওয়া। সুকান্ত মজুমদারের উচিত ছিল সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে সন্দেশখালি যাওয়া, তাহলে বুঝতাম দম। বুকে নেই দম, খাবে চমচম। উঠেছে গাড়ির ছাদে, সেখান থেকে এসে শুয়ে পড়ে কোনোভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা। এসব দিয়ে হয় যত রাজ্যে, যেখানে ইচ্ছে নিয়ে যাওয়া হোক। অসুস্থতার ভান করছেন, তাকে তো একটা হসপিটাল, উনি তো চাইছেন সেটা, উনি তো চাইছেন ওনাকে এনে হসপিটালে ভর্তি করা হোক, যাতে ওকে আন্দোলনের ময়দানে না থাকতে হয়। কারণ আন্দোলনটা ভুল, মিথ্যা, তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা বলছে। এটা কেউ যদি জেনে থাকে সেটা তো বিজেপি নেতারা জানে। ফলে লোক খেপাচ্ছে, বিবৃতি দিচ্ছে, ইমেজ তৈরি করার চেষ্টা করছে, কিছু লোককে নিয়ে যাচ্ছে। এবার সেখান থেকে তো পালাতে হবে, ব্যাক আউট করতে হবে। সেই ব্যাক আউটের ফর্মুলা হচ্ছে চোখ বুঝে টাক হয়ে গেল, গাড়ির মাথা থেকে নেবে, শেষ, শুয়ে পড়লেন। হসপিটালে আসতে হবে, কি বেরোবে? বেরোবে প্রেশারটা একটু বেশি, নইলে একটু কম, আপনার আমার সবাই থাকে। আর ওর যদি আগে কোনো রোগ মুখ থাকে, হাসপাতালে ভালো চিকিৎসা হয়, কোনো অসুবিধা নেই। আর হাসপাতালে চিকিৎসা, বিনা পয়সা চিকিৎসা। উনি মোদ্দা কথা আন্দোলন থেকে পালিয়েছেন, কারণ উনি জানেন এটা ভুল আন্দোলন, মিথ্যা আন্দোলন করছিলেন। ছবি তোলা হয়ে গেছে, উনি অসুস্থতার নাটক করে পালিয়েছেন। এটা পরিষ্কার যে তিনি নাটক করেছেন মাঝপথে পালিয়ে যাওয়ার জন্য, যে যাব যাব যাব, হ্যাঁ সন্দেশখালি যাব যাব যাব, কিন্তু মাঝপথে যে পালাতে হবে, পালানোর ফর্মুলায় নাটক করেছেন। এর মধ্যে সিরিয়াস কোনো ব্যাপার নেই। উনি প্রতিযোগিতায় আছেন, ছবি তুলতে হবে। উনি প্রতিযোগিতায় আছেন, প্রচারে থাকতে হবে। দিল্লিতে ছবি পাঠাবেন, আমাকে সভাপতি থেকে সরাবেন না, আমি লাফিয়েছি গাড়ির মাথায়। উনি নিজে শুয়ে পড়েছেন, মিডিয়ার একই চ্যানেল, তলায় স্ক্রল যাচ্ছে শুয়ে পড়লেন, আর ওপরে যাচ্ছে পড়ে গেলেন। দুটোর মধ্যে তফাৎ আছে। উনি শুয়ে পড়েছেন, সুকান্ত মজুমদার সজ্ঞানে শুয়ে পড়েছেন পালিয়ে যাওয়ার জন্য। কিছু লোককে উস্কে ওই জায়গায় স্লোগান দিতে বলে ওনার সঙ্গে কোনো ধস্তাধস্তি হয়নি। উনি গাড়ির মাথায় দাঁড়িয়ে মুক্ত অক্সিজেন পাচ্ছিলেন। সকলের থেকে বেশি অক্সিজেন সুকান্ত মজুমদার পেয়েছে, উঁচুতে ছিলেন গাড়ির মাথায়। তো সুতরাং যে এতখানি অক্সিজেনের মধ্যে আছে, সে হঠাৎ নামলো আর শুয়ে পড়লো। তো ফলে এটা পরিষ্কার যে তিনি নাটক করেছেন মাঝপথে পালিয়ে যাওয়ার জন্য, যে যাব যাব যাব, হ্যাঁ সন্দেশখালি যাব যাব যাব, কিন্তু মাঝপথে যে পালাতে হবে, পালানোর ফর্মুলায় নাটক করেছেন। এর মধ্যে সিরিয়াস কোনো ব্যাপার নেই। কেউ যদি বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, কেউ যদি এভারেস্টে ওঠে, সাবমেরিনে নামে, তিমি মাছের পিঠে ওঠে, তো তৃণমূল পুলিশ কি করবে সেখানে? কি আশ্চর্য কথা! ওর যে জায়গাটায় যাওয়ার কথা সেই জায়গাটা যেতে দেওয়া হয়নি। এবার সে চলে যাচ্ছে ওদিকে, চলে যাচ্ছে ওদিকে, লাফাচ্ছে ওখানে, তো করছে, হ্যাঁ করছে চলা যাতা হুঁ আপনি হি ধুন মে। তো এখন গানটা করলে কি 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 করবে উনি? মানে উনি একটা দিশাহীন রাজনীতি করছেন, দিশাহীন রাজনীতি করেছেন। যাওয়ার কথা সন্দেশখালি, পুজো করছেন ইছামতি নদীর ধারে বসে আছে। বুঝুন, ওনার উচিত ছিল আজকে সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে যাওয়া। সুকান্ত মজুমদারের উচিত ছিল সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে সন্দেশখালি যাওয়া, তাহলে বুঝতাম দম। বুকে নেই দম, খাবে চমচম। উঠেছে গাড়ির ছাদে, সেখান থেকে এসে শুয়ে পড়ে কোনোভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা। এসব দিয়ে হয় যত রাজ্যে, যেখানে ইচ্ছে নিয়ে যাওয়া হোক। অসুস্থতার ভান করছেন, তাকে তো একটা হসপিটাল, উনি তো চাইছেন সেটা, উনি তো চাইছেন ওনাকে এনে হসপিটালে ভর্তি করা হোক, যাতে ওকে আন্দোলনের ময়দানে না থাকতে হয়। কারণ আন্দোলনটা ভুল, মিথ্যা, তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা বলছে। এটা কেউ যদি জেনে থাকে সেটা তো বিজেপি নেতারা জানে। ফলে লোক খেপাচ্ছে, বিবৃতি দিচ্ছে, ইমেজ তৈরি করার চেষ্টা করছে, কিছু লোককে নিয়ে যাচ্ছে। এবার সেখান থেকে তো পালাতে হবে, ব্যাক আউট করতে হবে।
সেই ব্যাকআউটের ফর্মুলা হচ্ছে চোখ বুঝে টাক হয়ে গেল, গাড়ির মাথা থেকে নেবে, শেষ, শুয়ে পড়লেন। হসপিটালে আসতে হবে, কি বেরোবে? বেরোবে প্রেশারটা একটু বেশি, নইলে একটু কম, আপনার আমার সবাই থাকে। আর ওর যদি আগে কোনো রোগ মুখ থাকে, হাসপাতালে ভালো চিকিৎসা হয়, কোনো অসুবিধা নেই। আর হাসপাতালে চিকিৎসা, বিনা পয়সা চিকিৎসা। উনি মোদ্দা কথা আন্দোলন থেকে পালিয়েছেন, কারণ উনি জানেন এটা ভুল আন্দোলন, মিথ্যা আন্দোলন করছিলেন, ছবি তোলা হয়ে গেছে, উনি অসুস্থতার নাটক করে পালিয়েছেন।